হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম ট্রান্সফরমার ববিন থেকে কিভাবে ওয়াট বের করবেন। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো ট্রান্সফরমার কিভাবে তৈরি করবেন এবং ট্রান্সফরমারের কয়টি টার্ন দেবেন, এসি সাইটে কয়টি টার্ন হবে, ডিসি সাইটে কয়টি টার্ন হবে এবং হিসেবগুলো টোটালি সব কিছু দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো আজকে একটি 600 ভিএ ট্রান্সফরমার তৈরি করে ট্রান্সফরমারের হিসেব দেখাবো। তো চলুন ভিউয়ার্স, আমরা হিসেবটা দেখে নিই। তো 600 ভিএ ট্রান্সফরমার তৈরি করতে প্রথমে আমাদের ওয়াট জানতে হয়। তো 600 ভিএকে যদি আমরা ওয়াটে কনভার্ট করি তখন আমরা কত পাই দেখুন। আমরা 600কে 0.8 দ্বারা গুণ করব। 600কে 0.8 দ্বারা গুণ করব। 600কে 0.8 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 480 ওয়াট। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা 480 ওয়াট পেলাম। তো আমরা লিখি যে এরিয়া ইকুয়াল রুট পি বাই 5.58। তো ভিউয়ার্স, রুট পি বাই 5.58 এটি হলো একটি স্ট্যান্ডার্ড সূত্র। তো আমরা এই সূত্রের সাহায্যে ববিনের সাইজ নির্ণয় করব আগে। তো আমরা পি বলতে পাওয়ার, অর্থাৎ কত ওয়াটের ট্রান্সফরমার তৈরি করতেছি সেই ওয়াট। তো রুট কত ওয়াটের ট্রান্সফরমার তৈরি করতেছি 480 ওয়াট। 480 ওয়াট লিখলাম বাই 5.58। তো আমরা যদি ক্যালকুলেশন করে কত পাই দেখি। রুট 480 ওয়াট, রুট 480 ভাগ 5.58। তো ভিউয়ার্স, আমরা পেলাম 3.90 অর্থাৎ 4। তো এখন ভিউয়ার্স, আমাদের এই 4 মাপের একটি ববিন প্রয়োজন। এমন একটি ববিন প্রয়োজন যার ক্ষেত্রফল হবে 4, মানে 4 সাইডের ক্ষেত্রফল হবে 4। কিন্তু এই মাপের ববিন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না, যার জন্য এই ববিন দিয়ে কিভাবে ট্রান্সফরমার তৈরি করবেন সেটি দেখানোর মূল লক্ষ্য। তো ভিউয়ার্স, চলুন এই ববিন দিয়ে কিভাবে ট্রান্সফরমার তৈরি করব সেটি দেখাই। তো আমরা ববিনের চারপাশটা মেপে নিব। এই পাশে পেলাম 2.5, এই পাশে পাচ্ছি 1.8। তো আমরা লিখব 2.5 গুণ এদিকে কত পাচ্ছি 1.8 অর্থাৎ 2.5 ইঞ্চি কোরের 5.5 ইঞ্চি কোরের 2.5 ইঞ্চি ফিটনেস, 5.5 ইঞ্চি কোরের 2.5 ইঞ্চি ফিটনেস। আমরা যদি গুণ করে কত পাই ভিউয়ার্স। আমরা যদি গুণ করি 2.5 গুণন 1.8, আমরা পেলাম 4.5।
4.5 তো এটি হলো আমাদের এই ববিনের পুরো ক্ষেত্রফল। ববিনের ক্ষেত্রফল 4.5। তো এখন আমরা টার্ন সংখ্যা বের করব যে 1 ভোল্টের জন্য কত টার্ন দিতে হবে, 1 ভোল্টের জন্য কতটি পেজ দিতে হবে সেটি বের করব এখন। তো সেটি বের করতে আমরা লিখলাম 7.5 ভাগ 4.5। তো 7.5টা আমাদের সূত্র, আর এই যে এই 4.5 এখানে ভাগ করে দিলাম। তো আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে কত পাই দেখব। 7.5 ভাগ 4.5 তো আমরা পেলাম 1.66। আমরা লিখব 1.66, মানে 1 ভোল্টের জন্য আমরা আমাদের 1.66 টার্ন দিতে হবে। 1 ভোল্টের জন্য এত টার্ন দিতে হবে। আমরা এখানে টি দিয়ে মার্ক করে নিলাম। তো এখন আমরা একটি ট্রান্সফরমার আঁকবো। আমাদের এখন প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে কতটি টার্ন দেব সেটি এখন বের করব। তো এখন আমরা একটি ট্রান্সফরমার আঁকিয়ে নিই। তো আমরা আঁকিয়ে নিলাম। তো আমরা সেকেন্ডারি সাইডে 12 0 12 হবে। সেকেন্ডারি সাইডে 12 0 12 তো আমরা লিখলাম 12 0 12। আর এই সাইডে প্রাইমারি সাইডে 0 চার্জিং লুপের জন্য 150 220 এবং আউটপুট ইনভার্টার যেটা সেটা আপনার 260 বা 280, আমরা 260ই লিখি। তো এগুলো লুপ। তো চলুন আমরা দেখে নেই কত টার্ন দিলে কত ভোল্ট, মানে কত ভোল্টের জন্য কত টার্ন দিতে হবে। তো আমরা এখন দেখব যদি 1 ভোল্টের জন্য এত টার্ন দিতে হয় তাহলে 12 ভোল্টের জন্য কত টার্ন দিতে হবে। তো আমরা যদি ক্যালকুলেশন করি 1.66 গুণ 12, তো আমরা পাচ্ছি যে 19.92, অর্থাৎ 20 টার্ন। আমরা 20 টার্ন দিলে সেকেন্ডারিতে 12 ভোল্ট পাবো। তো আমরা এখানে 20 লিখি, 20 টার্ন 12 ভোল্ট, 12 ভোল্ট, এইগুলো ভোল্ট পাবো আমরা, ভোল্ট। তো 20 টার্ন দিলে আমরা 12 ভোল্ট পাবো। তো যেহেতু ভিউয়ার্স আমাদের এখানে 12 ভোল্ট না 12 0 12, তো সেহেতু আমরা এই পাশেও 20 টার্ন দেব। তখন আমাদের 12 0 12 লুপটি কমপ্লিট হবে। তো ভিউয়ার্স এখন আমরা এই পাশে দেখি, সেমভাবে এটা যেভাবে করছি সেমভাবে এটাও করব। তো এটি করতে 150 ভোল্ট, 150 ভোল্টে কত টার্ন দিতে হচ্ছে তাহলে 1.66 গুণন 150, তো আমাদের কত টার্ন দিতে হচ্ছে 249, 249 টার্ন,
অর্থাৎ 249 টার্ন দিলে আমরা 150 ভোল্ট পাবো। এখন 220 ভোল্টের জন্য কত টার্ন দিতে হচ্ছে, তো আমরা এটা কেটে দিলাম। 1.66 গুণন 220, তোমাদের কত দিতে হচ্ছে 365। ভিউয়ার্স, এখানে একটি কথা আছে। কথাটি হইল, যখন আমরা পয়েন্টের পর 5-6 পাবো তখন আমরা 66 ধরবো, মানে 366 ধরবো। যদি আমরা 1 থেকে 3, 4, 5 এরকম পাই তাহলে 65 থেকে যাবে, মানে 5-এর ঘরের পরে গেলে 66 ধরবো এবং 5-এর ঘরের নিচে আসলে 65 ধরবো, মানে যেটা আসবে সেটাই থাকবে, তো যে কোনো ক্ষেত্রে। তো আমাদের এখন 260 ভোল্টের জন্য কতটি টার্ন দিতে হচ্ছে, 260 ভোল্টের জন্য 431.6 অর্থাৎ 432 টার্ন। 432 টার্ন। তো এই হলো আমাদের ট্রান্সফরমার লুপিং, কত টার্ন দিলে কত ভোল্টেজ বের হবে সেটি আর কি। তো এখন আমরা দেখব কত নাম্বার তার ইউজ করবেন, সেকেন্ডারিতে কত নাম্বার তার ইউজ করবেন, প্রাইমারিতে কত নাম্বার তার ইউজ করবেন, সেটি এখন দেখব। তো সেটি দেখতে হলে, তো ভিউয়ার্স, তার নির্ণয় করতে আমাদের একটি সূত্র জানতে হবে। তো সূত্রটি হলো P ইকুয়াল V ইন্টু I। P ইকুয়াল V ইন্টু I। তো P বলতে ভিউয়ার্স পাওয়ার, মানে কত ওয়াট ট্রান্সফর্মার তৈরি করতেছি আমরা। তো আমরা 480 ওয়াটের ট্রান্সফর্মার তৈরি করতেছি, আমরা এই যে প্রথমে পেয়েছি 480 ওয়াট। আমরা এখানে 480 ওয়াট লিখব ইকুয়াল, এখন আমরা কত ভোল্ট বলতে এই যদি আমরা প্রাইমারি সাইটের যদি আপনার তার নির্ণয় করতে যাই তাহলে আমাদের এই পাশের কয়টি লুপ নেব, কয়টি টাপিং নিব, অর্থাৎ কয়টি টাপিং এর কাজ করব সেই কয়টি টাপিং যোগ করে যত ভোল্ট হবে সেটি এখানে বসাবো। তো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। তো আমরা চার্জিং এর জন্য 150 এবং আউটপুট ইনভার্টারের জন্য 260 ভোল্ট ইউজ করব, অর্থাৎ 150 ভোল্টের লুপ এবং 260 ভোল্টের লুপ ইউজ করব। তার জন্য আমরা এই দুইটি যোগ করব, 150 যোগ 260, তোমরা পেলাম 410। তো আমরা এখানে 410 লিখব, 410 ইন্টু I। তো এখন ভিউয়ার্স, এখানে প্রথমে আমি বলতে ভুলে গেছিলাম যে এখানে কারেন্ট নির্ণয় করতে হবে। তো কারেন্ট নির্ণয় করতে I এর পূর্ণরূপ হয়তো কারেন্ট, I বলতে কারেন্ট বোঝায়। তো আইটা এবার পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে 480 ভাগ 410। তো এই পাশে থেকে এই পাশে আসলে এটি ভাগ হয়ে যায়, আপনারা সকলে জানেন। তো আমরা কারেন্ট এখন এটি দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাই দেখা যাক।
480 ভাগ 410। তো ভিউয়ার্স আমরা পেলাম 1.17, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। কারেন্টকে অ্যাম্পিয়ার দ্বারা বোঝানো হয়। এত অ্যাম্পিয়ার অর্থাৎ কোন তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারবে এরকম একটি তার সিলেকশন করতে হবে আমাদের। তো যদি আপনারা এভাবে না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা এখানে 22 নাম্বার তার ইউজ করবেন। 22 নাম্বার তার। তো আমি এখানে একটা কথা লিখতে ভুলে গেছি। এখানে আমরা প্রাইমারি কারেন্ট নির্ণয় করতেছি। প্রাইমারি কারেন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে আইএস ইউজ করতে হইতো। এখানে আইএস 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 দুঃখিত ভিউয়ার্স, এখানে একটু ভুল হয়েছে। আমরা এখানে প্রাইমারি কারেন্ট নির্ণয় করলাম, সেক্ষেত্রে এখানে আইপি লিখতে হইতো। আইপি যেহেতু প্রাইমারি কারেন্ট, তো প্রাইমারি কারেন্টের জন্য আমাদের 1 অ্যাম্পিয়ার লোড নিতে পারে এরকম একটি তার সিলেকশন করতে হবে। তো এরকম যদি আপনারা বুঝতে না পারেন 22 নাম্বার তার ইউজ করবেন। 22 নাম্বার তারে তো এখন আমরা দেখব সেকেন্ডারি সাইডের কত নাম্বার তার ইউজ করবেন। তো সেমভাবে আমরা করব। এটা সেকেন্ডারি আইএস ইকুয়াল, সংক্ষেপে করলাম 480 ওয়াট ডিভাইডেড, আমরা যেহেতু সেকেন্ডারি করতেছি তাহলে 12 ভোল্ট এবং 12 ভোল্ট 24 ভোল্ট, এখানে 24 ভোল্ট লিখলাম, ইকুয়াল আমরা যদি ভাগ করি কত পাই দেখব। 480 ভাগ 24, তো আমরা পেলাম 20 অ্যাম্পিয়ার। তো সেকেন্ডারি সাইডে 20 অ্যাম্পিয়ার আর লোড নেবে এরকম একটি তার সিলেকশন করতে হবে। তো আপনারা এখানে 12 নাম্বার তার ইউজ করবেন। 12 নাম্বার তারে 18 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। 600 ভিএ 600 ভিএ ট্রান্সফরমার ক্যালকুলেশন। তো ভিউয়ার্স, এর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি। তো এতদূর পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আর কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এরকম ভিডিও আরও আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এদূর পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।